মরিচ। হ্যালো গাইস, এই মুহূর্তে আমি আসলাম একটা দোকানে। তো আমি এক ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা সবাই ফলো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, দেশে আপনি কি বাংলাদেশি নাকি? জি, আমি বাংলাদেশি। আমার দেশের বাড়ি হলো কুমিল্লা, বরুড়া থানা, পুরান কাদবা। অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুগণ, কুমিল্লায় আমার যত ফলোয়ার্স আছেন, মালদ্বীপ থেকে শুরু করে যে কোনো কান্ট্রিতে আছেন এবং কি দেশে, সবাই আপনারা বেশি বেশি করে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করেন, বেশি করে কমেন্ট করবেন। বিশেষ করে ভিউজ, প্রচুর পরিমাণে ভিউজ হয়। আমি জানতে পারি না কোন জেলার থেকে আমার এই ভিডিওগুলো দেখেন। আজকে বাইরের থেকে সরাসরি মালদ্বীপের কিছু তথ্য জানবো, বা মালদ্বীপে উনি যেহেতু একজন কুমিল্লা বাংলাদেশের ভিতরে একজন জনপ্রিয় একটি জেলা, ওনারা খুব ভালো মনের মানুষ, তাই তো মালদ্বীপে আছে। আমি সর্বকিছু ওনার থেকে ডিটেলসটা জানবো। সবাই ফলো থাকেন, ধন্যবাদ। তো ভাই, বিশেষ করে কত বছর হইলো এই মালদ্বীপে আপনি? আমার মালদ্বীপ রানিং 12 থেকে 11 বছর হবে আমি আসছি যে। তো প্রথম আপনি কি করছিলেন এই মালদ্বীপে? আমি প্রথমে দেশে আসার পরে যে ভাই নিয়ে আসলো ও আমাকে চাকরি দিছিল। হোলেমালে চাকরি করছি একটা কোম্পানিতে। ওই কোম্পানিতে আমার ক্লিন কোম্পানি চাকরি করছি। তারপরে আমার মালে আসা হয়েছে। মালে আসার পরে আমার লাইসেন্স করার পর আমি ড্রাইভিং চাকরি করছি, হাউস ড্রাইভিং। তো অসংখ্য ধন্যবাদ। কত বছর যাবত? আমি আসছি আচ্ছা 11 বছর থেকে 12 বছর। তার ভিতরে আমি ড্রাইভিং করছি 3 বছর, হোলেমালে চাকরি করছি 1 বছর। যা বাকি যতদিন আছি মালে করতেছি চাকরি। তো এই যে এই জায়গায়, এটা কি আপনার ব্যবসা নাকি কিভাবে কি? আমার বসের চাকরি করছিলাম আমি গত বছর 5 কইব। করার পরে আমার বস আমার বলছিল যে আমি ব্যবসা আর করব না, তো আমার দোকান আমি বেচলাম। তো বসের দোকান বিক্রি করার পরে আমি বসের থেকে বললাম যে আমি কিভাবে রাখতে পারি, আমাকে একটা পরামর্শ দেওয়ার জন্য। তো বসে বলছিল এরা 12 টাকা দিয়া কর্মচারী আছে একজন, ওদের ওদের টাকাটা দিয়ে সব কিছু কারেন্ট হইতে। তো আমার বলছে এত টাকা খরচ হইব, খরচটা যদি দিয়ে তুই রাখতে পারস তুই রাখ। তো আমি বললাম কত টাকা হইব? তো বলছিল আমার প্লাস 60,000। তো আমি রাজি হয়েছি। রাজি হয়ে বসে আমার কিছু টাকা মানে হাওলাত হিসাবে দিছে। এটা আমি 6 মাসের ভিতরে হারে দিয়ে দেন, এরকম ভাবে আমার দেওয়া হয়েছে। যাক, এইভাবে একটা সুন্দর প্লেস আছে আপনার এই ব্যবসা, মানে আপনার নিজের? জি, আমার নিজের। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আছে, আমার ছোট ভাই আছে, আমার ছেলে আছে, এমনকি আমার ভাই আরেকজন আসার নিজে চিন্তা করতেছে আনার জন্য। আমার ভাতিজিও একজন আসবে ইনশাল্লাহ। যাক, আসলে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি এত ভূমিকা নিয়ে, আপনি প্রথম কি আরো কি কি কাজ ভূমিকা করছিলেন? অতি ফার্স্টে দেশে আসার পরে আমি হোলেমালে কোম্পানিতে মানে মালে আসার পরে আমার যে চাকরি ছিল হোলেমালে, আমি ওই কোম্পানির চাকরি করছিলাম, এক কোম্পানিতে, ক্লিন কোম্পানির। তারপরে আমার এক বন্ধুর সাথে দেখা হয়। তারপর আমার মলডিসের এক মানে এই দেশের লোকের সাথে আমার একজনের সাথে কথা হয়। ওই বন্ধু মানুষ। তো বলছিল আমি একটা চাকরি দিব, তুই করবি নাকি? তো আমি বলছিলাম কি? বলছিল লাইসেন্স করে হলো তো আমি একটা চাকরি দিতাম। তো আমি মোটামুটি ইনশাল্লাহ অতি ফার্স্টে আমি ড্রাইভিং লাইসেন্সটাই দেশে বানানোর পর আমি মানে একটা মাইক্রো কার নাকি? আমি প্রাইভেট কার জব নিয়েছিলাম, হাউস ড্রাইভার। হাউস ড্রাইভারের পরে আমি কার এই দেশের পিকআপ চালাইছি, কার চালাইছি 1 বছর। বাকি 3 বছর আমি এই দেশের পিকআপ চালাইছিলাম। আসলে ভাই, আপনার কাজের অভিজ্ঞতা নিয়ে আসলে মানুষ ছোট থেকে বড় হয়। তবে আপনাদের কুমিল্লার মানুষগুলো বিশেষ করে ড্রাইভিং করে, ট্রাক, এই সমস্ত আমার দেশের বাইরে যারা বিদেশ আসতে চায়, সেই কারণে একটা অভিজ্ঞতা আপনি যদি বলেন কি করা উচিত, একটু যদি অভিজ্ঞতা দেন। যে কোনো বাংলাদেশি ভাইরা দেশ থেকে নতুন আসার আগে আমি বলে দেবো, যে কোনো একটা কর্ম শিখে আসার জন্য, যে কোনো একটা কর্ম শিখে আসলে যেসে যেসে এ দেশে আওয়ার পরে যে কোনো মারফতে একজনের না একজন লোক দিয়ে আসতে হবে। তা আসার পরে একটা চাকরি যদি করতে পারে, ভালো দামে একটা চাকরি ভেবো। আর নইলে বিশেষ করে দেখা যাইতেছে এই চাকরি না করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হলে বড় অঙ্কের টাকা লাগবো। বিশেষ করে দেশেতে বড় অঙ্কের টাকা নাই না, এই দেশে থেকে যদি এই দেশে কিছু করতে পারে, আমি এটাই বেটা মনে করি। তো বিশেষ করে আসলে এই যে যুবক যে সমস্ত ভাই বাজার মায়ের এই যে বাপের হোটেল খাইতেছে ঘুমাইতেছে, পাশাপাশি একটা ড্রাইভিং কাজটা শিখলে সবচেয়ে ভালো হয়, ঠিক না? দেশের থেকে যে ভাই সকলরা আসবে, দেখো আমার ভাই বেড়াদারা আসবে, বিশেষ করে যদি ড্রাইভিংটা শিখে আসে, নয়তো হোটেলের কাজ শিখে আসে, এমনকি যে কোনো একটা কর্ম শিখে আসলে মোবাইলে সার্ভিসিং শিখে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে যে কোনো জিনিস বা কাজ শিখে আসলে কাজ কোনোটা ফালানো যায় না, যে কোনো কাজ শিখে আসলে এই দেশে কাজে লাগবে। আসার পরে বেতন ভালো অঙ্কের পাবে। তো আমার বিশ বন্ধুগণকে কি কিছু আপনি বলার কথা আছে? আপনার যেহেতু ভিউয়ার্স আছে, আমি সবাইকে বলবো এই কমেন্টস আর শেয়ার সবাই ফলো করার জন্য। আর আমাদের মালদ্বীপের সকল বাংলাদেশি ভাইদের প্রতি আমার হলো আন্তরিক ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন। আবার সকল ব্যবসা বাণিজ্য যতজন ভাইয়েরা করেন সবার জন্য আমার দোয়া রইল, সকল ভাইদের জন্য। অসংখ্য অসংখ্য ভাই ধন্যবাদ আপনাকে। তো একজন প্রবাসী ভাই হিসেবে দীর্ঘত এই যে 12 বছর অভিজ্ঞতা থেকে ভাই ছোট থেকে আস্তে আস্তে এই পজিশনে আইছে।
আমি সকল ভাইদেরকে বলতে চাই, অবশ্য কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমার এই লাইক ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর এই যে কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাই যে কথা বললো, অবশ্যই এই মনে দিলে মাথাতে রেখে এই কাজগুলো করবেন। আমরা প্রবাসী মাটিতে অনেক সময় আইসা বলি বাপমার হোটেলে খায়া, তারপরে একটা পরিকল্পনা নেই হুট করে। এই এই খেলায় কেউ দেখা গেছে হাইরা যায়, আর নাহলে বিজয় হয়, অনেক যুদ্ধ লাভ করে আইতে হয়। তা আমি এই পাশাপাশি যদি আপনারা লেখাপড়ার পাশাপাশি একটা কাজ শিখবেন, একটা ড্রাইভিং করবেন, এই যে ড্রাইভিং লাইসেন্সটা যদি করতে পারেন বা মোটরসাইকেল লাইসেন্স করতে পারলে অনেক হোলসেল মানে ডেলিভারি দিয়েও মাসে 50 থেকে 60 টাকা ইনকাম হয়। তো এই পজিশনটা তৈরি করে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেশি বেশি লাইক করে শেয়ার করে দিবেন। আর এই মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল টিকটক, মালদ্বীপ জামাল ইউটিউবের পাশাপাশি থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, বাই বাই।